বিদেশে এই ফলটির নাম প্যাশন ফ্রুটস, আর বাংলাদেশে আনারকলি অথবা ট্যাং ফল নামে পরিচিত। নাম যেটাই হোক না কেন, টক মিষ্টি স্বাদে বিদেশি এই ফলটি এদেশের মাটিতে আবাদ করে তাক লাগিয়ে দিয়েছেন সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার থলবাড়ি গ্রামের কৃষি উদ্যোক্তা বেলাল হোসেন। এই আনারকলি ফল চাষে তিনি সফল হয়েছেন। আজ তার সফলতার গল্প তুলে ধরছি আমি, রফিকুল আলম। মাচায় সবুজ পাতার মাঝে ঝুলছে আনারকলি ফল, যে ফল একসময় কেবল বিদেশে চাষ হতো, এখন তার চাষ হচ্ছে বাংলাদেশেও। টক মিষ্টি ফলটি খেতে সুস্বাদু ও মুখরোচক। আনারকলি ফল, আর একটা হলো টক ফল, আর একটা হলো ফ্যাশন ফ্রুট। ছেলের বৌমা বললো যে আব্বা এই জিনিসগুলো ভালো, তা আপনার কয়েকটা গাছ নিয়ে লাগান। তো পরে করলাম দেও, পরে নিয়ে এসে লাগাচ্ছি। মানে যেটা যখন জিহিনে নতুন জিনিস যদি আমি খোঁজ পাই, আমি সেখানে যাই, দেখে মনে করলো যে গাছটাই এখানে গাড়ি এখানে বড় বানাইয়া আল্লাহ ফল দিলে বেচের বালি মনে তৃপ্তি আসতে। আমি আমার এরকম ধরেন। বেলাল হোসেন বাড়ির পাশে ৬ শতক জমিতে ১৪টি চারা রোপণ করেন পরীক্ষামূলকভাবে। চারা রোপণের ৮ মাস পর ফলের ভারে নুয়ে পড়েছে গাছগুলো। এতে খরচ প্রায় ৪,৫০০ টাকা। প্রতিটি ফল মশলা দিয়ে তৈরির পর বিক্রি করেন ২০ টাকায়। আমি নাটোর থেকে ১৪ পিস চারা নিয়ে আসি, নিয়ে এসে ৬ শতক জায়গাতে লাগাছি। আর লাগানোর পরে অনেক সময় লাগছে আর কি, ৮ মাস ৯ মাসের পরে ফুল শুরু হয়েছে। এত খালি অপেক্ষায় ছিলাম। সর্বমোট আমার খেয়াল এসে ১,০০০ বা ৪,৫০০ খরচা তেমন হয় না, এই পর্যন্তই হয়েছে। এইটা এখন ধুনুটে যা আমি ২০ টাকা পিস বিক্রি করেছি। ১ মাসে বিক্রি করেছেন ২০,০০০ টাকার ফল। খরচ বাদে লাভের আশা ১০ গুণেরও বেশি। শখের বশে শুরু করলেও ফলের চাহিদা দেখে পরিকল্পনা রয়েছে বড় পরিসরে চাষ করার। বেচা কিনে আমি যা করছি, আমার হিসাব আছে, আমি ২৫,০০০ টাকায় বেচা কিনে করছি। আর যে মাল আছে দিলে মনে করেন যে আমার এখনও ২০,০০০ টাকার মতো আমি জমাতে পারবো। আমার মনের মধ্যে প্ল্যান আছে, এখন জায়গা জমি পাইলে আমি বাড়াবো। এই নতুন ফল হিসেবে অনেক মানুষ এসে নতুন এই ফল চাষে ব্যাপক সাড়া পড়েছে এলাকায়, তাই দূর দূরান্ত থেকে মানুষ আসেন আনারকলির বাগান দেখতে। মানে এর আগে কখনো খাই না, শুনলাম যে আনারকলি স্থলবাড়ি গ্রামে চাষ হয়েছে, তাই আজকে ছুটে আসছি, দেখলামও খাইলামও, বেশ ভালো লাগছে। উনি এই আনারকলি ফল চাষে অনেক লাভবান হয়েছে এবং প্রথমে এইবারই চাষ করছে, এবং আর ওনার অভ্যাসও নতুন যে কোনো জিনিসই উনি যখনই খোঁজ পায় এগুলো চাষাবাদে সে ব্যস্ত থাকে।